বিকট শব্দে কেঁপে উঠল রাজধানী তেহরান, ধোঁয়ার কুণ্ডলিতে ধূসর আকাশ। পরমাণু ইস্যুতে দফায় দফায় আলোচনার কথা বলে শেষ পর্যন্ত ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রোববার সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অতর্কিতে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে বিমান হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এপির খবর, রাজধানীতে সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয়ের খুব কাছেই শোনা গেছে বিস্ফোরণের শব্দ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। পরে ইরানি কর্তৃপক্ষের সূত্রে রয়টার্স জানিয়েছে, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নেতাকে। গোপন স্থানে সরে গেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। জানা গেছে, গেল জুনে পরমাণু স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হলেও এবারের হামলার লক্ষ্য ছিল ভিন্ন। হামলা চালানো হয়েছে রাজধানী তেহরানের গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থার কার্যালয় ও পারচিন সেনা কমপ্লেক্সে। শুরু হয়েছে সাইবার হামলাও। এসবের বিপরীতে কড়া জবাব দিতে শুরু করেছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ার পর হামলা হয়েছে আরব আমিরাতে। আবুধাবি ছাড়াও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে। হামলার পর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরাক, কাতার, কুয়েত ও আরব আমিরাত। হামলার পরপরই বাসিন্দাদের সতর্ক করতে সাইরেন বাজানো হয় ইসরায়েলে। ক্ষয়ক্ষতি এড়াতে দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। বাতিল করা হয়েছে সব বেসামরিক বিমানের ফ্লাইট। এমন প্রেক্ষাপটে মার্কিন নাগরিক ও কর্মকর্তাদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে কাতারের মার্কিন দূতাবাস। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছে হোয়াইট হাউস। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।